অনেকেই অর্কিড পছন্দ করেন আর ফেলোনোপসিস অর্কিড অনেকেরই প্রিয়। আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেলোনোপসিস অর্কিডে অসমোকট দিতে হয় এবং সার প্রয়োগ করতে হয় বা খাবার দিতে হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ। এই যে আমরা ফেলোনোপসিস অর্কিডে অসমোকট দিয়ে দিচ্ছিলাম, এরপর আপনাদের দেখাবো কিভাবে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে অর্কিডটায় সুন্দর ফুল ফুটে আছে, এটাও কিন্তু অসমোকট দেওয়া ছিল এবং এর গ্রোথটাও অসাধারণ। এই যে এখন আমরা যেটা স্প্রে করছি এটা হচ্ছে সিউইড এক্সট্রাক্ট। এইটা ফেলোনোপসিস অর্কিডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা হচ্ছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহ করে এবং ফেলোনোপসিস অর্কিডের গ্রোথ ঠিক রাখে। তো আপনারা সপ্তাহে একদিন পারলে সিউইড এক্সট্রাক্ট অবশ্যই ফেলোনোপসিসে প্রয়োগ করতে পারেন। অনেকেই বলবেন সিউইড এক্সট্রাক্ট এটা আবার কি? এটা হলো সমুদ্রের শৈবাল থেকে নির্যাস নিয়ে এইটা তৈরি করা হয়। এটা একটা জৈব সার হিসেবে ব্যবহার করা হয় এবং এটা কোনো ক্ষতিকর প্রভাব নেই। সিউইড এক্সট্রাক্টটা খুবই উপকারী ফেলোনোপসিস অর্কিডের জন্য। বিশেষ করে এই যে আমরা স্প্রে করার পর এখন পাতাগুলো আবার মুছে দিচ্ছি, কারণ হচ্ছে পাতাগুলো মুছে দিলে এই অতিরিক্ত পানি যেগুলো আছে এগুলো শুকিয়ে যাবে এবং পচন ধরার হাত থেকে রক্ষা পাবে। তো আপনারা অবশ্যই কোনো সার বা জৈব উপাদান স্প্রে করার পর অবশ্যই পাতাটা মুছে দেবেন এবং এর টিপসে কোনো পানি জমে থাকলে সেটাও মুছে শুকিয়ে ফেলবেন। এর আগে আমরা ফেলোনোপসিস অর্কিডে এনপিকে প্রয়োগ করেছিলাম। তো এনপিকে প্রয়োগ করলে অনেক সময় সমস্যা হয়, গ্রোথটা থেমে যায়, আবার বেশি হয়ে গেলে ক্ষতি হয়। কিন্তু এই যে জৈব উপাদান যেটা সমুদ্র শৈবাল এবং এই অসমোকট প্রয়োগ করলে কিন্তু ফেলোনোপসিসের কোনো সমস্যা হয় না। আর এই যে সমুদ্র শৈবাল প্রয়োগ করার নিয়ম হলো 1 ml 1 লিটার পানিতে প্রয়োগ করতে হয়। তো সমুদ্র শৈবাল বা সিউইড এক্সট্রাক্ট প্রয়োগ করার পর এই যে আমরা গাছগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখছিলাম, দেখেন কত সুন্দর লাগছে। আর পাতাগুলো মুছে দেওয়ার পরে একেবারে সবগুলো ফ্রেশ লাগছে। তো আপনারাও সপ্তাহে একদিন এরকম সিউইড এক্সট্রাক্ট বা সমুদ্র শৈবালের নির্যাস প্রয়োগ করতে পারেন। এতে আপনার ফেলোনোপসিসগুলো ভালো থাকবে এবং এর নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ হবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে যারা অর্কিড লাভার আছে তারা তাদের ফেলোনোপসিস এবং অন্যান্য অর্কিডের যত্ন নিতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।